হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। আজকে নতুন একটি প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এর আগের বার আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের ইউএসের একজন ক্লায়েন্ট কীভাবে ছোট এতিম বাচ্চাদের খাবার ডোনেশন করেছিল, আমরা কীভাবে হেল্প করেছিলাম। সো ঠিক একইভাবে আমার ফ্যামিলির একজন এখন যিনি ইউএসএই থাকে, উনিও ইচ্ছা পোষণ করলো আর কি যে উনিও কিছু ডোনেশন করতে চায় আমাদের মাধ্যমে আর কি, ছোট এতিম বাচ্চাদের। তো এবার আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে নতুন একটা এতিমখানায় আমরা খাবার ডোনেশন করতে যাচ্ছি। তো এর আগে এবার বাজার থেকে দেখিয়েছিলাম, তো আপনারা জানেনই কোথা থেকে কী বাজার টাজার করি। এবার আসলে দেখানো পসিবল হয়নি বিকজ প্রচণ্ড পরিমাণে ওয়েদার খারাপের কারণে, যে গরম ছিল অনেক আর বৃষ্টির জন্য। তো যাই হোক, আসলে এখন পুরো ভিডিওটার মাধ্যমে যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব কীভাবে আমরা কাজটা করি। আমাদের সাথেই থাকবেন। বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন রকম রুলস থাকে। এবার আমরা যে এতিমখানায় দিচ্ছি ওখানে আসলে বাচ্চারা অনেক আগে খাবার দাবার খায়। এর জন্য আমাদের এবার মিড নাইট থেকে স্টার্ট করতে হচ্ছে। এই যে ওনাকে তো সবাই চিনেন, আমাদের হেড শেফ আর ওনার সাগরিদ আর কি। ওনারা এবার রাত্রেবেলা এসেই কাটাকুটি শুরু করে দিয়েছে, কারণ সকাল সকাল রান্না বসিয়ে দিতে হবে। আমরা এবার সকাল থেকে স্টার্ট করলে দেরি হয়ে যেত আর কি। তো এখন থেকে স্টার্ট করা আমাদের। তারপরে আবার 90 পাইছি, 94 পাইছি, 98 পাইছি। যার কনভারসেশন শুনছিলেন আমার শ্বশুর, উনিও আমার সাথে বসে আছে। আসলে ওনার বাসার নিচেই করি, যেহেতু গ্যারেজটা অনেক বড়, এখানেই কাজ করা দেখে আমার শ্বশুর সবসময় আমার পাশেই থাকে সব কিছু সাপোর্টে। তো ফুটবলের সিজন নিয়ে ফুটবল নিয়ে কথাবার্তা চলতেছে। ইন দ্য মিনওয়াইল আমার নতুন গেস্ট, আমার বিউটিফুল শালি আর ভাইরা, ওরা আসছিল ফাদার্স ডের জন্য বাবার সাথে দেখা করতে, চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঘুমটা না করলে তো হবে না। সেরা। এই যে আমরা কিন্তু তোমার খাবার দাবার দেখার জন্য এত রাতে করে আসলাম। আর কিছু ওদের তো বেশি ভালো লাগবে না। রাত বাজে 3টা। চিকেন প্রায় 35 কেজি প্লাস। তো এগুলো আসলে ম্যারিনেট করতে অনেক সময় লাগে, কাটাকুটি করতেও সময় লাগে, প্রসেসিং করতে আর কি। তো এখন এগুলো সব কাটাকুটি করে প্রসেস করে এগুলো ভেজে রাখতে হবে, কারণ সকাল সকাল যেহেতু আমাদের ফুডটা ডেলিভার করতে হবে, এগুলো টাইম লাগে অনেক বেশি। কাজ চলতেছে আর সবাই ঘুম। আমার ওয়াইফ শুধু জেগে আছে, কারণ বারে বারে উপরে যেতে হচ্ছে, ও এটা নামায় দেয় ওটা নামায় দেয়, আমরা দুজনে মিলে জেগে আছি। সবার উদ্দেশ্য নিয়ে আসলে কিছু কথা, সেটা হচ্ছে যেসব ক্লায়েন্টরা আমাদের উপর ট্রাস্ট রাখে, আমাদের কাজগুলো দেয়, এগুলো হচ্ছে আমাদের অনেক যত্ন সহকারে করা লাগে। আর অনেক স্ট্রাগল থাকে, অনেক মানুষের হাত থাকে এগুলোর পিছনে, যে যারা কষ্টগুলো করে। অনেকেই মনে করে আসলে কাজগুলো অনেক ইজি, বাট আমাদের দিন রাত জেগে কাজগুলো আসলে প্রজেক্টটা হ্যান্ড ওভার করা লাগে। সো আমরা চেষ্টা করি ছোটো ছোটো বাচ্চাদের মুখে যাতে হাসি ফুটিয়ে দিতে পারি, বা আমাদের মাধ্যমে যাতে কোনো ভালো কাজ হয়। বিজনেস তো বিজনেসে যায়, বাট এটার উপরেও একটা জিনিস থাকে মনুষ্যত্ব, সেই কাজগুলো নিয়ে আমরা কাজ করি আসলে। সারা রাত অক্লান্ত পরিশ্রম করার পর এখন ফুল সুইংয়ে আমাদের মেন যে সেগমেন্টটা রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে। আজকে আমাদের 180+ বাচ্চা এবং স্টাফদের খাবার যাবে। মানে মেনু হচ্ছে চিকেন তেহারি, ডিম সিদ্ধ আর সালাদ যাবে। তারপর রান্না শেষ হওয়ার সাথে সাথে, যেটা আমাদের বড় চ্যালেঞ্জ, এর আগেরবার আমরা যেমন হাঁড়ি ধরে পাঠিয়ে দিয়েছিলাম, তো ওখান থেকে তারা সার্ভ করে নিয়েছিল। তো এবার আবার যেটা হয়েছে, আমাদের প্রায় 180+ যেটা বললাম, ওনাদের সবার ইন্ডিভিজুয়াল প্যাকেট করতে হবে। তো রান্নার সাথে সাথে আমাদের প্যাকেটটা স্টার্ট করতে হবে, এটা বড় চ্যালেঞ্জ একটা। এক হাঁড়ি যেহেতু হয়ে গেছে, আমরা প্ল্যান করলাম যে আরেকটা হতে হতে আমরা এটা প্যাকেটিং স্টার্ট করে দিই, বিকজ সময় আমাদের হাতে একদমই কম। তো যেহেতু টাইম লাগবে, তো সবাই মিলেই কাজ করতেছে। আমার ওয়াইফ নিজেও চলে আসছে, ও সাথে সাথে হাত এগিয়ে দিচ্ছে। ইভেন আমার শালাকে উপর থেকে নিয়ে আসছে হাত লাগানোর জন্য। সো ও এখন আমাদের একটু কাজে হেল্প করতেছে। আর আমরা যে প্যাকেটটা ইউজ করি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 100% ফুড গ্রেডেড প্যাকেট বলে। আর অন্য যেরকম দেখবেন আপনারা রাউন্ড হোয়াইট কালারের যে বাটিগুলো ইউজ করা হয়, সেটা আমরা আসলে করি না, বিকজ ওটা হচ্ছে ফুড গ্রেডেড না। আর যেহেতু বাচ্চাদের খাবার বলে কথা, আমরা কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করি না। একটু প্রাইস বেশি হলেও আমরা এটাই রাখি আর কি। 2টা হাঁড়ি নেমে গেছে, এখন ফাইনাল প্যাকেজিংগুলো চলছে। অলরেডি গাড়ি চলে আসছে এতিমখানা থেকে, ওনারা রিসিভ করে নিয়ে যাবে। আমরা অলরেডি কিছু বক্স উঠিয়ে ফেলছি গাড়িতে। এখানে আরও কিছু বাকি অবশিষ্টগুলো যা আছে, এখন আমাদের কাজ চলছে এগুলো নিয়ে। তো খাবার দাবারগুলো সুন্দর করে প্যাকিং করা হয়েছে, পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে। খাবারগুলো গাড়িতে লোড করা হচ্ছে। উনি হচ্ছে পিটার দা, উনি এতিমখানা থেকে আসছে। উনি অনেক ভালো একজন মানুষ, উনি আমাদের হেল্প করতেছে আমাদের প্রতিটা কাজে আমাদের সাথে সাথে। আর আপনারা ভিডিওর মধ্যে একজন চাচাকে যে দেখতে পেলেন, উনি হচ্ছে এবারে কেয়ারটেকার। ওনার অনেক এজ,
তারপরে উনি আমাদের অনেক কাজ করে যাচ্ছে আমাদের সাথে। আবার ওনাকে ভিডিওতে আনার একটা উদ্দেশ্য হচ্ছে, উনি আমাকে সকালবেলা আজকে একটা কথা বলেছে, যে কথাটা খুব ভালো লাগছে আমার কাছে, অনেক ইন্সপায়ারিং একটা কথা ছিল, যেটা হচ্ছে মানুষকে খাওয়ানোর থেকে ভালো কাজ নাকি পৃথিবীতে আর হয় না, এরকম বললো আর কি। ইনি হচ্ছে আমার একমাত্র শালা, অনেক পরিশ্রমী একজন মানুষ যদি বলি তাহলে সবচেয়ে বড় একটা ভুল বলা হবে। তারপরেও কীভাবে উনি আমাকে সাহায্য করতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। পিটার দা হচ্ছে আমাদের সাথে আজকে আসছিল। পিটার দা হচ্ছে আমাদের ইসলামপুরের প্রায় 14 বছরের উপরে আজকে এখানে কর্মরত আছে। সে ইলেকট্রিশিয়ানের পুরো দায়িত্বে আছে, গাড়ির দায়িত্বে পুরোটাই আছে। সে আজকে কষ্ট করে এসে সারাক্ষণ বসে আমাদের এখান থেকে নিয়ে গেছে, তো আমরা সাকসেসফুলভাবে দিতে পারছি। পিটার দা এখন সাবধানে নিয়ে যেতে পারলেই হয়, আর একটু লেট হয়ে গেছে আর কি আমাদের। তারপরে সুন্দর মতো নিয়ে যান, আর দেখা হবে আপনার সাথে। ভালো থাকেন, আর যোগাযোগ তো থাকবেই আপনার সাথে। ঠিক আছে দাদা, হ্যাঁ নমস্কার। মিশনারি অফ চ্যারিটি সম্পর্কে যদি বলি, এটা পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত, মাদার তেরেসা ফাউন্ডেশন নামেও পরিচিত। তো এখানে আসলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই, সব বাচ্চাদেরই এখানে আশ্রয় দেওয়া হয়। আর এখানে আমরা আজকে যেতে পারলাম না, কারণ ওখানে কিছু সিকিউরিটি ইস্যু আছে, ভিডিও ছবি এগুলো সম্পূর্ণ নিষেধ ওখানে ক্যাপচার করা। তো এখানে আমাদের আজকে শেষ করতে হবে ভিডিওটা। সো এনিওয়েজ, অল ক্রেডিট গোস টু মাই ব্রাদার, যে ইউএসটা আছে। মে গড ফুলফিল হিজ অল দ্য ড্রিমস। তো তার মাধ্যমে আসলে আমরা আজকে সব কিছু করতে পারছি, তার ইচ্ছা যাতে পূরণ হয়। আর আপনারাও যদি কেউ চান আমাদের মাধ্যমে এরকম কাউকে হেল্প করতে বা কোনো চ্যারিটিতে হেল্প করতে, সো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে।